ডিটেইলড সিলেবাস অফ ভ্যালু অ্যাডেড কোর্সেস অর্থাৎ ভিএসসি বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের ভিএসসি 2 কোর্সের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ডিটেইলড সিলেবাস অফ ভ্যালু অ্যাডেড কোর্সেস অর্থাৎ ভিএসসি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এখানে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি কেন বলা হচ্ছে একটু পরে আমরা জানবো। আর এখানে উল্লেখ রয়েছে আমাদের দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি কোর্সের কোর্স কোড। এবার একটা বিষয় ভালো করে বোঝো শুরুতেই, এই ভিএসসি কোর্সের সর্বমোট 5খানা সিলেবাস। আর এই 5খানা সিলেবাসের মধ্যে আজকের এই সিলেবাসটা 1 নম্বর, ঠিক আছে। আরও 4খানা কিন্তু সিলেবাস রয়েছে। আর আজকের যে সিলেবাসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফট অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার চারু এবং কারুশিল্প। এখানে আমরা শিল্প সম্পর্কে পড়ছি, বাংলার চারু এবং কারুশিল্প। তো এটা কিন্তু হিস্ট্রির অন্তর্গত, তার জন্যই কিন্তু ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এখানে কিন্তু লেখা রয়েছে। আর বাকি যে সিলেবাস 4টা রয়েছে সেই 4টা সিলেবাস সম্পর্কে তোমরা খুব দ্রুতই কিন্তু জানতে পারবে। তো আজকের এই ভিডিওটির একটু বৈশিষ্ট্য বলি। আজকের এই ভিডিওটিতে আমরা এই আর্টস অ্যান্ড ক্রাফট, যেটা হচ্ছে ভিএসসি কোর্সের একটা সিলেবাস, এই সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব। এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি কোশ্চেন প্যাটার্ন যদিও ইতিমধ্যেই আলোচনা করেছি, তবুও আরও একবার আলোচনা করব যে ভিএসসি কোর্স যেখানে এই সিলেবাসটা রয়েছে অর্থাৎ আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল, এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটা কী হবে। এবং 10 নম্বরের আমাদের কিন্তু একটা ভাইবা থাকে। তো সেই ভাইবাটা অ্যাকচুয়ালি কী এবং এই ভাইবার অন্তর্গত কোন কোন বিষয়গুলি থাকে, কীভাবেই বা ভাইবার পরীক্ষাটা হবে, সেগুলো তোমরা জানতে পারবে। কথা ক্লিয়ার? তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের স্পেশাল ভিডিওটি। এখানে আমরা আরও একবার দেখে নিচ্ছি কোর্স টাইটেলটা আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল। তো এখানে প্রথমে অনেকগুলো বিষয় রয়েছে, লার্নিং আউটকামস, লার্নিং অবজেক্টিভ। তো এগুলো আমাদের কোনো ব্যাপার না, আমাদের শুরু হচ্ছে মেনলি সিলেবাসটা এখান থেকে। আমাদের কোর্সের যে কন্টেন্ট বা বিষয়বস্তু সেটা এখান থেকে শুরু হবে। ইউনিট 1 যেখানে রয়েছে ইন্ট্রোডিউশন টু আর্টস অ্যান্ড ক্রাফট অফ বেঙ্গল। তো যাই হোক, এই বিষয়গুলি আমরা কিন্তু বাংলায় একটু পরেই আলোচনা করব। তো প্রথমে ইংলিশে সিলেবাসটা দেখে নেওয়া যাক কী কী রয়েছে। ইউনিট 1 দেখলাম, ইউনিট 2 এখানে রয়েছে, দেখো ইউনিট 2 রয়েছে, ইউনিট 3 রয়েছে, ইউনিট 4 রয়েছে, অর্থাৎ 4টা ইউনিটে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, এই 4টা ইউনিটে কী কী রয়েছে বাংলা একদম বিস্তারিত আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক আমাদের এই ভিএসসি কোর্স যেখানে আর্টস অ্যান্ড ক্রাফট অফ বেঙ্গল যেটা পড়তে হচ্ছে, এখানে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কী হবে ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা দেখো, কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এখানে লেখা রয়েছে কোর্সের টাইটেলটা আর্টস অ্যান্ড ক্রাফট অফ বেঙ্গল। আমাদের যে কোর্সের টাইটেল তার হচ্ছে কোডটা উপরেই, আমরা কোর্স কোডটা উপরেই আলোচনা করলাম। এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 4 এবং আমরা যদি দেখি রিটেন পরীক্ষা 30 নম্বরের। এর আগেও যখন আমরা কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত ভিডিওটি আলোচনা করেছি সেখানে কিন্তু আলোচনা করেছি যে 30 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের ভাইবা। ভাইবাটা অ্যাকচুয়ালি কি, ভাইবাটা অ্যাকচুয়ালি কিছুই না। ভাইবাটার অন্তর্গত অনেকগুলো বিষয় থাকে, সেটা প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, কিংবা বুক রিভিউ হতে পারে, কিংবা ওয়ার্কশপ হতে পারে। বিভিন্ন কলেজ অনুযায়ী কিন্তু এই বিষয়টা কলেজের উপরেই নির্ভর করে। এবং 10 নম্বরের অ্যাসাইনমেন্ট যেমনটা আমরা জানি। তো এবার যদি আমরা আলোচনা করি ভাইবার অন্তর্গত কোন কোন বিষয়গুলি রয়েছে, তাহলে এটা আমরা এখান থেকে দেখব। এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মোডস আপ টু কি বলছে 1000 ওয়ার্ডস ফর ওয়ান প্রজেক্ট বুক রিভিউ বেসড অন সিলেবাস, অর্থাৎ সিলেবাসের উপর ভিত্তি করে এই এতগুলো শব্দের মধ্যে একটা সুন্দর করে বুক রিভিউ করতে পারো, কিংবা একটা প্রজেক্ট ওয়ার্ক বানিয়ে কিন্তু তোমাদের কলেজে জমা নেওয়া হবে, সেই হিসেবে কিন্তু সেই বিষয়টা কিন্তু তোমরা বানাতে পারো। অর্থাৎ প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করো সেটা জানোই। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরি কলেজের উপর নির্ভর করে, তোমরা কলেজে যোগাযোগ করে সেই বিষয়টা জেনে নিও। এখন আমরা যে বিষয়টা উপরে একটু আমরা বাদ দিয়ে আসলাম, ঠিক আছে, অর্থাৎ সিলেবাসটা বিভিন্ন ইউনিটে বিভক্ত, জাস্ট আমরা কিন্তু আলোকপাত করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি। তো চলো এখন দেখে নেওয়া যাক সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি কোর্সের অন্তর্গত সিলেবাসগুলির মধ্যে একটা সিলেবাস হচ্ছে বাংলার চারু এবং কারুশিল্প। এখানে যদি আমরা ইউনিট 1টা দেখি, এখানে আমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে বাংলার শিল্প ও কারুশিল্পের পরিচিতি, বেঙ্গল স্কুল অফ আর্টস রয়েছে, ঠিক আছে, আর্ট রয়েছে, তারপর যে ফোক আর্ট রয়েছে, টেক্সটাইল রয়েছে, ডেকোরেটিভ রয়েছে, কাগজের কারুশিল্প রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি আমরা যখন সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করবই একদম সাজেশনভাবে। তো এখানে জাস্ট সিলেবাসটা দেখে নাও। ইউনিট 2তে যদি আমরা আসি, এখানে পড়তে হবে পশ্চিমবঙ্গের হস্তশিল্প সম্পর্কে। ইউনিট 2টা আমাদের ডিজাইন করা হয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গের হস্তশিল্পের মধ্যে শঙ্খ শিল্প রয়েছে, পোড়ামাটির শিল্প রয়েছে,
ফর্ম চড়িদার, জাস্ট ওয়েট, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে তোমরা একটু অ্যাভয়েড করে চলো। তো ঠিক এমনটা বলছিলাম, পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে শঙ্খশিল্প, পোড়ামাটির শিল্প ফর্ম, তারপর হচ্ছে চড়িদার, ছৌ, মুখোশ, ডোকরা শিল্প ফর্ম রয়েছে, বাঁশের কারুশিল্প রয়েছে, সূচিকর্ম রয়েছে, নকশি কাঁথা রয়েছে। তো এই কয়েকটা বিষয় পশ্চিমবঙ্গের হস্তশিল্প থেকে পড়তে হচ্ছে। ইউনিট 3-তে যদি আসি, এখান থেকে পড়তে হবে মাটির ভাস্কর্য এবং লোকচিত্র সম্পর্কে, অর্থাৎ বস্তুর মডেলিং যদি দেখি তাহলে কৃষ্ণনগরের মাটির মূর্তি বিখ্যাত, সেটা পড়তে হবে। প্রতিমা তৈরির যে কুমারটুলি কলকাতায় অবস্থিত, সেটাও পড়তে হবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মাটির মৃৎশিল্প সম্পর্কে জানতে হবে। চলচ্চিত্র কী সেটা বিস্তারিত জানতে হবে। পটচিত্র, দুর্গা, পট, মেদিনীপুর, কালীঘাট, পাতাচিত্র, মাটির দেওয়াল চিত্র, সাঁওতাল দেওয়াল চিত্র, এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের রয়েছে ইউনিট 3-তে। ইউনিট 4-এ চোখ রাখি এবং এটাই আমাদের সিলেবাসের সর্বশেষ ইউনিট, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাঁত সম্পর্কে পড়তে হচ্ছে ইউনিট 4। তাঁত সম্পর্কে পড়তে হবে, তো এই বিষয়টা তোমরা একটু দেখে নাও, জাস্ট ওয়েট। এখানে আমি মার্কিং করছি না, বলেই দিচ্ছি। বিষ্ণুপুরের হাতে বোনা যে সিল্ক বালিচৌড়ি শাড়ি রয়েছে, সেটা পড়তে হবে। শান্তিপুর, ফুলিয়া, নদিয়া এর তাঁত শাড়ি, সুতি বাঁকুড়ার তাঁত খাত সে সম্পর্কে পড়তে হবে, এবং সমবায় সমিতি পড়তে হচ্ছে, ক্লাস্টার পড়তে হচ্ছে, সহায়ক গোষ্ঠী, মাস্টার তাঁতি এবং ব্যক্তি। তো সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সেই ক্লাসগুলি উপস্থাপন করা হবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কী করতে হয় তোমরা সবাই জানো, সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।